মাথা গোঁজার ঠাঁই ওদেরও ছিল, কিন্তু বর্তমানে ঠিকানা হয়েছে খোলা আকাশের নিচে। জল প্রকল্পের কাজ করতে গিয়ে ভেঙে পড়েছে বাড়ি, আর তাতেই মাথার ছাদ হারিয়েছেন দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের রামেশ্বরপুরের বৈদ্য পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় জলের পাইপলাইনের কাজ করার সময় গত 30শে নভেম্বর তাদের বাড়িটি ভেঙে পড়ে। ওরে পাইপ ঢুকিয়েছে, ঢোকাবার সাথে পাইপটা পুরোটা ঢোকায়নি, মানে এমনি পেতে দিয়েছে। পেতে দেওয়ার পরে ওরা সরে আর একটা পাইপের খুলছিল। ইটের ঘর পর্যন্ত মানে ফেটে চৌচির হয়ে গেছে, আর এই ঘর তো ধুলোসাৎ হয়ে গেছে। ওইদিকে মাটি যেটা দুটো ছিল, কন্ট্রাক্টর বলছে যে 10,000 টাকা আমি দিতে পারবো। তা আমরা সব তখন বলি না, 10,000 টাকায় কী হবে, আমাদের ঘরটা করে দিই। তা সেই হিসাবে কন্ট্রাক্টর বলেছে যে ঠিক আছে, আমি তাহলে কোম্পানির কাছে ফোন করে তোমাদেরকে 2-1 দিনের ভিতর জানাবো। গ্রামের লোকেদের বলেছিল। তা 2-1 দিন, আজকে 15-16 দিন হয়ে গেছে, এখনো তোমাদের কোনো স্টেপ নেয়নি কেউ। যেখানে আপনার শাসক দলের যেখানে পঞ্চায়েত, যেখানে টিএমসি পঞ্চায়েত, সেখানে বিজেপি কোনোভাবে সাহায্য পায় না। সেই জন্য আমার তো মনে হয় এখানে জবরদস্তি করেই ওটা করা হয়েছে, এবং তাকে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। তার মানে যেটা আশ্বাস দিয়েছে সাহায্য করা, সেটাও আটকে দেওয়া হচ্ছে, যে যাতে পরে দিই করে একদিন না দেয়। আমার তো মনে হয় দেবেই না। অ্যাকচুয়ালি কাজটা তো পিএসসির আন্ডারে কাজ, ওটা তো আমাদের পঞ্চায়েতের অধীনস্থ কোনো কাজ নয়। সেহেতু পিএসসি কাজটা করতে গিয়ে জেসিবি গাড়ি দিয়ে ওদের যে পাইপ লাইনটা কাজ করছিল, ওনার বাড়ির কিছু অংশ ভেঙে যায়। উনি যেটা অভিযোগ করছে যে বিজেপি করার জন্যই আমাদেরকে দেখছেন, এটা একদম সম্পূর্ণ ভুল বার্তা, এবং এটা একটা রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো রং দেখিনি, কোনো রাজনীতি দেখিনি, আমরা নিঃস্বার্থভাবে একদম নিজস্বতার মতো ব্যবহার করে। যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত থেকে তো ব্যবস্থা বলতে আমরা তাৎক্ষণিক ওনাকে একটা প্লাস্টিক দিয়ে ব্যবস্থা করছি, যেহেতু একটা রাত্রিকালীন বসবাস করার ব্যাপার, এবং পাশে আমাদের একটা দলীয় কর্মী ছিল, তার বাড়িতেও থাকার জন্য আমরা একটা সুব্যবস্থাও করে দিয়েছিলাম। তার সঙ্গে আমরা প্লাস্টিকটা দিয়েছিলাম, এবং কিছু সামান্য কিছু খাদ্য, সে তো আর সবসময় দেওয়া যায় না, অল্প 1-2 দিনের জন্য কিছু খাদ্যও আমরা দিয়েছিলাম। আপাতত সমস্ত জটিলতা কাটিয়ে মাথার ছাদটা আবারও ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন বৈদ্যরা। অভিষেক সিংহ রিপোর্ট, আজকাল.in।